হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আজকের আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের বাংলা সাবজেক্টের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। এই বিষয়টি তোমাদের বাকি ছিল, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এই বিষয়টি বাকি ছিল। এর আগে আমি সমস্ত তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি। আজকের তোমাদের বাংলার যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ পঞ্চতন্ত্র, এই পঞ্চতন্ত্র থেকে তোমাদের 4টি গল্প আছে। বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ এবং আড্ডা, এই 4টি গল্প আছে। এই 4টি গল্প থেকে তোমাদের 4টি প্রশ্ন পড়ে। এর থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হয়, 5 নম্বর মানের প্রশ্ন। তোমাদের গদ্যাংশ, পদ্যাংশ, সংস্কৃত সাহিত্যের ইতিহাস, নাট্যাংশ সবকিছুই আমি তোমাদের দিয়ে দিয়েছি। এইটি এবং কয়েকটি আমি তোমাদের রচনার কথা বলবো। এই 2টি ভিডিও তোমাদের কাছে গেলে তোমাদের বাংলা বিষয়ের সাজেশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি তোমাদের ইতিহাসটা তো শেষ হয়ে গেছে এবং তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের যত সম্ভব আর 1টি কি 2টি চ্যাপ্টার মাত্র বাকি আছে। আর একটা ভিডিও করলে তোমাদের পলিটিক্যাল সায়েন্স শেষ হয়ে যাবে। বাকি থাকে তোমাদের সংস্কৃত দর্শন এবং ইংলিশ, এই 3টি বিষয় বাকি আছে। এবার এই 3টি বিষয় পরপর তোমাদের ভিডিও যেতে থাকবে। তোমরা এখন ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো দেখে তোমরা খুব ভালোভাবে তৈরি করতে থাকো। দেখতে পাচ্ছ এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ দ্বিতীয় সেমিস্টার পঞ্চতন্ত্র, প্রথম গল্পটি তোমাদের বই কেনা। আর 4টি গল্প তোমাদের আছে। এই 4টি গল্প থেকে যে কোনো 2টি গল্প খুব ভালোভাবে তৈরি করো, যে কোনো 2টি গল্প, কারণ 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। ফলে 4টি থেকে তোমাদের প্রশ্ন পুরোপুরি প্রশ্ন না করলেও হবে। তোমরা যে কোনো 2টি থেকে খুব ভালো করে তৈরি করলে 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে এবং একটি গল্প তোমরা বাড়তি করে পড়ে রাখতে পারো। প্রথম দেখো বই কেনা থেকে আমি 6টি প্রশ্ন রেখেছি। 1 দাগের প্রশ্ন, মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্বটি কি? নিজের ভাষায় লেখো। আঁদ্রে জিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? এটা 2+3। এখানে 2টো প্রশ্ন দেওয়া আছে, একটির মান হলো 2 আর একটির মান হলো 3, মোট মিলে 5। কাগজে বিজ্ঞাপন বেরোলো, কিসের বিজ্ঞাপন বেরিয়েছিল, তার পরবর্তীতে কি ঘটেছিল? 3 দাগের প্রশ্ন, গুণী ও জ্ঞানী আনাতোল ফ্রাঁস দুঃখ করে বলেন। আনাতোল ফ্রাঁস কে এবং তার দুঃখের কারণ কি? এই প্রসঙ্গে প্রাবন্ধিকের অভিমতটি সংক্ষেপে লেখো। 4 দাগের প্রশ্ন, গল্পটা সকলেই জানে কিন্তু তার গূঢ়ার্থ মাত্র কাল বুঝতে পেরেছি। যে গল্পের কথা লেখক বলেছেন তা নিজের ভাষায় লেখো। পরের দাগের প্রশ্ন, বেশি ছাপিয়ে দেউলে হব নাকি? কার উক্তি এবং কোন প্রসঙ্গে এই উক্তিটির মর্মার্থ বিশ্লেষণ করো। এবং 6 দাগের প্রশ্ন, যেমন স্ত্রী তেমন স্বামী, একখানা বই তাদের পক্ষে যথেষ্ট। কোন দম্পতির কথা বলা হয়েছে? এরূপ উক্তির কারণ কি? এটি তোমাদের বইকেনা থেকে 6টি প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম। এই 6টি প্রশ্ন আপাতত তোমরা মুখস্থ করো। আর তার সঙ্গে সঙ্গে বলবো, তোমাদের ক্লাস 11-এর তোমাদের বাংলা স্যারেরা কিংবা ম্যামরা যেরকমভাবে পড়াবেন, যে প্রশ্নগুলো তোমাদেরকে দেবে সেই প্রশ্নগুলির ওপর তোমরা টার্গেট রাখবে, কারণ সেইগুলি তোমাদের পড়ার সম্ভাবনা বেশি। তবে আমি বিশ্বাস করি তোমাদের স্যার ম্যামেরা যা প্রশ্নগুলো দেবেন এই সাজেশনের সঙ্গে মিল হবে। অতএব তোমরা এই প্রশ্নের উত্তরগুলো এখন যে কোনো নোটস থেকে তোমরা তৈরি করতে থাকো, তাহলে তোমাদের পরীক্ষার সামনে পরীক্ষা এগিয়ে আসছে, তখন তত চাপ তোমাদের উপর থাকবে না। দেখো, আজব শহর কলকাতা, এর থেকে কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি আছে, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে যে ভাবের উদয় হয়েছিল তা বর্ণনা করো। ফরাসি বইয়ের দোকানে ঢুকে লেখকের যে অভিজ্ঞতা হয়েছিল তা লেখো। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আজব শহর কলকাতা থেকে। এবং আরও একটি প্রশ্ন আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন দুটি তোমরা খুব ভালো করে তৈরি করবে। তাহলে তোমাদের 4টে গল্প আছে, 4টে গল্পে থেকে যে কোনো 2টো গল্প তোমরা 100% প্রশ্নগুলো তৈরি করবে এবং বাকি যে কোনো একটি গল্প থেকে তোমরা গল্পটা খুব ভালো করে তোমরা পড়ে রাখবে। তাহলে তোমাদের 2টি প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো, লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। দেখো, 2 দাগের প্রশ্ন, আজব শহর কলকাতার 2 দাগের প্রশ্ন, সুখ দুঃখের 2-4টে কথাও বলে ফেলেন। কে কি কথা বলেছিলেন তা নিজের ভাষায় লেখো। আমার অবস্থা ডডনং হয়ে দাঁড়ায়, ভাবলুম দুগ্গা বলে ঝুলে পড়ি। প্রাবন্ধিকের অবস্থা ডডনং হওয়ার কারণ কি? তিনি দুগ্গা বলে ঝুলে পড়েছিলেন কেন? 2+3 প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর মানের প্রশ্ন। 2টো প্রশ্নে ভাগ করে দেওয়া হয়েছে।
কাজেই বাড়ি ফেরার চিন্তার বেদনাটা পথ হারানোর মতোই হলো। বাড়ি ফেরার চিন্তায় কেন বেদনায় পরিণত হয়েছিল? পথ হারানোর কথাটি গুরুত্ব আলোচনা করো। পথ হারানো কথাটির গুরুত্ব আলোচনা করো। 5 দাগের প্রশ্ন, এই হলো ফরাসি জাতিটার গুণ। হাজারো দোষের মধ্যে একটা কিছু ভালো দেখতে পেলেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। ফরাসি জাতির গুণ প্রাবন্ধিক কিভাবে উপলব্ধি করেছিলেন? প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠার কারণ কি? এই ছিল তোমাদের আজব শহর কলকাতা থেকে 5টি প্রশ্ন। এরপরে এসো 25শে বৈশাখ। 25শে বৈশাখ তোমাদের প্রথম প্রশ্ন, তার বিশ্ব ছায়ায় বিশ্বজন একদিন সুখময় নীড় লাভ করবে, সে বিষয়েও কোনো সন্দেহ নেই। তার স্নিগ্ধ ছায়ায় বলতে লেখক কি বুঝিয়েছেন এবং সুখময় নীড়টি কেমন তা বর্ণনা করো। বিশ্বজনের সুখময় নীড় লাভ করার বিষয়ে লেখকের কোনো সন্দেহ নেই, কেন? 2 দাগের প্রশ্ন, আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অজরাময় হয়ে রইবেন তার গানের জন্য। রবীন্দ্রনাথের গান সম্পর্কে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর ব্যক্তিগত যে বিশ্বাস প্রবন্ধে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। 3 দাগের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এটি দেখতে পাচ্ছ স্টার দেওয়া রয়েছে। 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? তার কাছে কবির গান অসম্পূর্ণ রূপে প্রতিভাত হয় না, কেন? 4 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলাম। বক্তা কিভাবে রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলেন ব্যাখ্যা করো। এই রবীন্দ্রনাথের এই যে 25শে বৈশাখ, এই 25শে বৈশাখ থেকে 4টি প্রশ্ন মাত্র তোমাদেরকে দিয়েছি। এরপরে চলে এসো তোমাদের শেষ গল্প, আড্ডা। বাড়ির আড্ডায় মেল মেলে না, এইটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরূপ উক্তির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। বাড়ির আড্ডায় মেল মেলে না, এরূপ উক্তির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? 2 দাগের প্রশ্ন, তত্ত্বটা হৃদয়ঙ্গম হলো সেই ব্রাহ্ম মুহূর্তে। কোন তত্ত্ব? ব্রাহ্ম মুহূর্ত কথাটির অর্থ কি? এই আড্ডা থেকে মাত্র তোমাদের 2টি প্রশ্ন রেখেছি, কারণ তোমাদের 4টে গল্প থেকে 4টি প্রশ্ন পড়বে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। সেই জন্য তোমরা যে কোনো 2টি গল্প 100% তৈরি করে নেবে প্রশ্নগুলি, এবং একটি বাড়তি যে গল্পটি আছে 25শে বৈশাখ, এটি তোমরা পড়ে রাখবে, তাহলে কোনো রকম অসুবিধা হবে না। 4টে গল্প থেকে পুরোপুরি 5 নম্বর মানের প্রশ্ন সব করার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ এবং আড্ডা, এই 4টি গল্পের 5 নম্বর মানের প্রশ্ন। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো, তোমরা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।